তখন রাত। উঠে পড়লাম ট্রেনে, কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। তখন আসলে ট্রেনের দরজা সেইভাবে খোলে নাই, একটা দুটো খুলেছে। আমরা অপেক্ষা করছিলাম কখন খুলবে, এটা যেহেতু অটোলক অতএব খুলে দিল। এবার কিন্তু এইটা আমরা স্লাইডিংটা ঢুকে গেলাম আর কি। ঢুকে গিয়ে ভিতরে গিয়ে বসলাম। ভিতরের পরিবেশটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে। কক্সবাজার, ঢাকা টু কক্সবাজার এটা সরাসরি ট্রেন। শুধুমাত্র একবার চিটাগাং গিয়ে দাঁড়াবে, বাকি সময়টা কিন্তু এটা হচ্ছে ননস্টপ চলবে। আমার সিটগুলো দেখে ভীষণ ভালো লাগছে, খুব পছন্দ হয়ে গেছে। খুব আরামে একটা জার্নি হবে, আর সারা রাত ধরে জার্নি। তার মধ্যে টিটিটা এসে টিকিটও চেক করে নিল এবং খুব আরামে একটা ঘুম দিয়ে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, সোনালি সকাল। এবং ততক্ষণে কিন্তু আমরা চিটাগাং ক্রস করে কক্সবাজারে ঢুকে গেছি। মানে চিটাগাং যে দাঁড়িয়ে ছিল সেটা টেরই পায় নাই। মিষ্টি রোদ জানালা দিয়ে এসে ছুঁয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল, পরিবেশটা দারুণ দারুণ। তো যা হোক, আমরা মনে হচ্ছে স্টেশনে পৌঁছে গেছি। সো স্টেশনটাকে একটু ক্যাপচার করার জন্য নিজেকে প্রস্তুত করে নিলাম, চোখ ডোলে একদম ঠিকঠাক হয়ে নিলাম। না, ঘুম থেকে উঠতে হবে, এখনই ট্রেন দাঁড়াবে। এই যে স্টেশনে ঢুকে গেছি, ট্রেন দাঁড়াবে এবং আমি নামবো। নামার পরে সুন্দর সকাল, একদম খুব সুন্দর সকাল। সো এখানে ট্রেন দাঁড়াচ্ছে এবং স্টেশনটা নতুন আর খুব সুন্দর, খুবই সুন্দর একটা স্টেশন করেছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, খুবই সুন্দর করেছে। খুব আরাম লাগছিল এবং অনেক কথা মনে পড়ে যাচ্ছিল, অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, অনেক স্বপ্ন মনে পড়ে যাচ্ছিল। সো যা হোক, আমার কাছে তো এই স্টেশনটা একটু বিদেশি বিদেশি লেগেছে। মানে নামার পর মনে হয়েছে যে না, অন্য একটা কান্ট্রিতে আছি। বাংলাদেশটাও এত সুন্দর উন্নত হয়েছে, সামনে হয়তো আরও হবে ইনশাআল্লাহ। তো খুব ভালো লাগছিল। ট্রেন অনেকক্ষণ ধরে থামছিল, সেটাও ভালো লাগছিল। এবং পাশে আরও একটা ট্রেন আছে। চিটাগাং থেকে কোথায় কোথায় ট্রেন যায় সেটা আমি আসলে জানি না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ঢাকা টু কক্সবাজার ট্রেনে করে গেলাম। এর আগে একবার মনে হয় গিয়েছি আমি কক্সবাজারে, হ্যাঁ একবার গিয়েছি। সেটা ছিল আসলে অফিস ট্যুরে গিয়েছিলাম। সেটা কক্সবাজার পর্যন্ত, চিটাগাং পর্যন্ত ট্রেনে গিয়ে তারপর অফিসিয়াল গাড়িতে, সেটা আমাদের একটা মেমোরিজ ছিল। অফিসের গাড়িতে সবার যাওয়ার কথা ছিল, বাট আমরা আবদার করে বসেছিলাম যে না, আমরা আসলে ট্রেনে যেতে চাই। তো সবাই বসদের সাথে যাওয়ার থেকে নিজেরা মজা করতে করতে যাওয়া বেটার। সো তারাও রাজি হয়ে গেছিলো। তো গল্পে গল্পে যাই হোক নেমে গেলাম স্টেশনে। স্টেশনে নামার পর চারিদিকটা একটু দেখে নিলাম। খুবই সুন্দর স্টেশনটা, খুব ভালো লেগেছে। আমি খুঁজছিলাম ঝিনুক আকৃতির কই কিছু তো দেখা যায় না, তা অনেক খুঁজলাম। তারপর যখন আমি স্টেশনটা থেকে বের হয়ে আসলাম অপোজিট সাইডে, তখন দেখলাম না, এটা আসলে ঝিনুক আকৃতির, ঝিনুক স্টাইলে। দূর থেকে দেখলে এটা বোঝা যায় যে এটা আসলে একটা ঝিনুক স্টাইলের স্টেশন আর কি। তো সব মিলে খুব ভালো লাগলো, জার্নিটাও জোস ছিল। ট্রেন জার্নি অলওয়েজ জোস থাকে, আমার খুবই পছন্দের একটা জার্নি ট্রেন জার্নিটা। সো যা হোক চলে আসলাম এখন। এই যে ঝিনুক আকৃতির, এই তো আমি পুরোটা হয়তো ওইভাবে নিতে পারি নাই, বা পাখির চোখে দেখলে হয়তো দেখা যাবে। এবার যাত্রা শুরু, হোটেলের উদ্দেশ্যে আমরা ইনানিতে থাকবো।